মুনাফিকদের শাস্তি কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশে আল্লাহ মুনাফিকদের অবস্থান নির্ণয় করলেন। এর মাধ্যমে মুফাসসিরগণ বলেন, জাহান্নামের তলদেশে যদি মুনাফিকদের অবস্থান হয়, তাহলে এই আয়াতের তাফসীর করে বলা যায় কাফেরদেরকে আল্লাহ জাহান্নামে আগে নিক্ষেপ করবেন না, ফাসিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জাহান্নামে নিক্ষেপ করবেন না। কারণ যেইটা তলদেশে থাকে সেইটাই তো আগে নিক্ষেপ করা হয়। উদাহরণ দিয়ে একটি বোতল হাতিরে উদাহরণ এভাবে দিলেন, এই বোতলের মধ্যে আমি যদি 50টা মার্বেল রাখতে চাই, কোন মার্বেলটা সবার নিচে থাকবে, যেটা আগে নিক্ষেপ করব, আগে ফেলবো, সেটাই নাকি মনে করেন? এই মার্বেল, এই বোতলটা 50টা ছোট্ট ছোট্ট মার্বেল দিয়ে ভর্তি করতে চাই, সবচেয়ে তলে থাকবে কোন মার্বেলটা, যেটা আগে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। মুফাসসিরগণ এক্সাম্পল দিয়ে বুঝালেন যে প্রথম নিক্ষেপ করা হবে মুনাফিকদেরকে, কাফেরদেরকে নয়, যার কারণে আল্লাহ তার তলদেশ জাহান্নামে যে অবস্থান থাকবে এটা বুঝিয়েছেন। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করব। মুনাফিক এখানে শব্দটি আগে আল্লাহ উল্লেখ করলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, তারপরে ওয়াল কাফিরিন, আল্লাহ দুটি সম্প্রদায়কে জাহান্নামের মধ্যে সঙ্গী বানিয়ে দিবেন, একত্রিত করবেন। এই দুটি সম্প্রদায়ের নাম, একটা সম্প্রদায়ের নাম হলো মুনাফিক, আর একটি সম্প্রদায়ের নাম হলো কাফের। আল্লাহ মুনাফিকের নামটা আগে আনলেন, পরে আনলেন কাফেরদের নাম। এর থেকে বোঝা যায় আল্লাহ কাফেরদের চাইতে মুনাফিককে প্রথমে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াদ, আল্লাহ অপর আয়াতে বলেন, কত আয়াত শুনবেন মুনাফিক সম্পর্কে, সময় কম। আল্লাহ বলে ওয়াদ আল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নার জাহান্নামা জামিআ। আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়াদ আল্লাহুল, আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। বামানা এখানে অর্থ হবে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ যারা আছে এদেরকে ওয়াল কুফার এবং কাফের যারা আছে কাফেরদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কি আল্লাহ পরে বলে দেন, হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য প্রাপ্ত ফলাফল, এটাই তাদের জন্য যথেষ্ট পরিণাম, এটাই তাদের পাওনা। ওয়ালা আনাহুমুল্লাহ, এবং আল্লাহ পাক এই মুনাফিক এবং কাফের উভয়দেরকে, এই দুটি সম্প্রদায়কে আল্লাহ অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন, ফি নার জাহান্নামা জামিআ। আবার অপর আয়াত আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুকিম, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে মুনাফিকের চিহ্ন নিদর্শন যদি আমাদের অন্তরে থাকে, এটা খারাপ দিক না ভালো দিক? আজকে আমরা এমন একটি মানবিক অনৈতিক গুণাবলীর মধ্যে একটি, সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দার বিদ্যমান অবস্থা দেখতে পাই, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা তাদের জবান দিয়ে বলতে থাকে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি, অবিল ইয়াউমিল আখিরি, এবং পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, নিজেরা মুখে মুখে দাবি করলেই হবে না, ঈমানের দাবি তারা মুখে মুখে করে, কিন্তু আমি আল্লাহ পাক তাদের অন্তরে খবর জানার পরে বলে দিলাম ওমা হুম বিমুমিনিন, তাদের অন্তরে বিশ্বাসের বিন্দু মাত্র উপস্থিতি নাই। বলেন নাউজুবিল্লাহ। 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এই মুখে মুখে ঈমানের দাবিদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদার যারা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, কিন্তু তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ঈমানদারদেরকেও ধোঁকা দিতে পারে না, নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, এই বিষয়টা নিজেরাই উপলব্ধি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুনাফিকদের নিয়ে আল্লাহ আয়াতগুলো রাসূলের সামনে উপস্থিত নাজিল করেছেন। তারা মানুষের মধ্যে একটি অংশ থাকবে নিজেদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঘোষণা দেবে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ঘোষণা দেবে,
বাট আমি জানি তাদের অন্তরের অবস্থা মোটেই ভালো নয়। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে সে নামাজি হতে পারে, সে সাওম পালনকারী হতে পারে, সে হজকারী হতে পারে, কিন্তু আমি তো আলিমুম বিদাতিস সুদূর, তার নিয়াত, তার অন্তরের অবস্থা আমি জানি। আমি আল্লাহ তাদের সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিলাম, ওমা হুম বিমুমিনিন, তারা তাদের দাবিতে সত্যবাদী নয়, তারা ঈমানদার নয়। তাদের বৈশিষ্ট্য কি, খারাপ দিকটা কি? ইখাদিউন আল্লাহ, তারা লোক দেখানোর মাধ্যমে আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাযীনা আমানু, এবং দুনিয়ার জীবনে যারা ঈমানদার অন্যান্য ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কিভাবে সেটা পরে আসতেছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, ওই মুনাফিকদের জন্য তারা ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, তার চারপাশের যে ঈমানদার তাদেরকে, কিন্তু নিজেদের ছাড়া, নিজেদের নফস ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। এটা যে বোকার মতো কাজ। ওমা ইয়াশউরুন, তারা এটা উপলব্ধি করতে পারে না, সেই জ্ঞানই তাদের নাই। কেন উপলব্ধি করতে পারে না? পরে আয়াতে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারা যে আল্লাহকে ধোঁকা দিতে পারে না, চারপাশের ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারে না, নিজেদেরকে ধোঁকা দেয়, এইটা তারা উপলব্ধি করতে পারে না, এইটা তারা বুঝতে পারে না। কারণটা কি? কারণ হলো তাদের যে অন্তর, এই অন্তরটা রোগাক্রান্ত, রোগে শোকে ভরে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে ক্রমন্তনা শয়তান বাসা বেঁধে তৈরি করে দিয়েছে, যার কারণে আমি তাদের অন্তরের ব্যাধি, আমি তাদের অন্তরের রোগগুলো বৃদ্ধি করে দেই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর দুনিয়ার জীবন যখন পার করে পরকালের জীবনে আসবে, আমি অবশ্যই তাদেরকে পীড়াদায়ক শাস্তির সম্মুখীন করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এটা আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেও থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। আমরা কাফেরদের মতো স্পষ্টবাদী না হলেও শয়তানের ধোঁকায় পড়ে হোক, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে হোক, আর নফসে আম্মারার তাড়নায় হোক, এই জীবাণুটা আমাদের অন্তরে থাকতে পারে। যেহেতু আমার সালাত, আমার সাওম, আমার হজ যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য, এই হজ, এই সাওম, এই সালাত যেন কবুল হয়, এই নিফাক নামক জীবাণু ভাইরাস যেন আমার অন্তরে বাসা বাঁধতে না পারে, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। অনেক আমল করলাম, কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী এবং মুসলিমের বর্ণনায় রাসূল বলেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের মধ্যে আলোচনা করতে করতে হঠাৎ বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচেয়ে অসহায় ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। আদব দিয়ে, ভদ্রতা বজায় রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু প্রশ্ন করছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ, এটার অর্থ বা এটার উত্তর আপনি এবং আল্লাহই ভালো জানেন। বিশ্বনবী উত্তর দিলেন, তাহলে শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অসহায় ব্যক্তিকে, যার টাকা নাই, পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, সেই ব্যক্তি বড় অসহায়। বিষয়টি এমন নয়, সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি যাকে দুনিয়াতে আল্লাহ ইবাদত করার সামর্থ্য দিয়েছিল, সাদাকা করার সামর্থ্য দিয়েছিল, দান করার সামর্থ্য দিয়েছিল, হজ করার সামর্থ্য দিয়েছিল, সালাত আদায় করার, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর করার সুযোগ সুবিধা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, কিন্তু বিশুদ্ধ দুনিয়াতে করতে পারে নাই। পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহর কাছে নিয়ে হাজির হবেন, কিন্তু এই সালাত দেশে উপকৃত হবে না, এই সাওম দেশে উপকৃত হবে না, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে কাল কিয়ামতের দিন কোনো উপকৃত হবে না। যেই বান্দা, যেই আল্লাহর গোলাম এত পাহাড় পরিমাণ সওয়াবের কাজ করার পরে ওই সওয়াব দিয়ে উপকৃত হবে না, ওই ব্যক্তির চাইতে অসহায় ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে মুফলিস ব্যক্তি আল্লাহর দুনিয়া একজনও হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এটাই তো সত্য কথা। টাকা আছে, পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সা আমি দুনিয়ার জীবনে ভোগ করতে পারি না। এই টাকা পয়সার কোনো দাম আছে? যদি কোনো দাম আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু কোনো কিছুর থেকে উপকৃত যদি না হতে পারি, এটার বিন্দুমাত্র দাম নাই। ঠিক রাসূল বলেন, সবচেয়ে অসহায় ব্যক্তি কাল কিয়ামতের দিন সেই, যার এত সওয়াব থাকবে, কিন্তু এই সওয়াব দিয়ে সে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে না। এর চেয়ে বড় মুফলিস, বড় অসহায় ব্যক্তি আর নাই। তো সুতরাং আজকে আমরা একটু আমাদের অন্তরের মধ্যে নেফাক আছে কিনা, যেহেতু নেফাক এমন একটি জীবাণু, এমন একটি ভাইরাস, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াতে এই ভাইরাসের প্রতি আল্লাহ লানত, অভিশাপ, গজব, ধিক্কৃত, ধিক্কার জানিয়ে জানিয়ে আয়াতগুলো নাজিল করেছেন। এ বিষয়ে আমাদের স্পষ্ট হওয়ার দরকার আছে না নাই?
আলোচনার শুরুতে আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আমরা এই কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতে গেলে যদি আমার ব্যক্তির সাথে লেগে যায়, রাগ করবো কি ভাই? কতক্ষণ আগে রাগ করবো কি? এসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো, এটা প্রেসক্রিপশন। এর মধ্যে আল্লাহ যেই ভাইরাসের বিরুদ্ধে যেই অ্যান্টিভাইরাস নামক ওষুধ দেয়, সেটা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? কথা বলবো, কথা বলতে গেলে যদি আমার ব্যক্তির সাথে আমার আদর্শের সাথে একটু পরিপন্থী হয়, সাংঘর্ষিক হয়, রাগ করা যাবে? কারণ আমরা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের চরিত্র হলো তারা জীবনে যা কিছুই করুক না কেন সব কিছু মানুষকে দেখানোর জন্য করে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমলগুলো না করার কারণে, দ্বিমুখী ক্যারেক্টার হওয়ার কারণে দুনিয়ার জীবনে তাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেই এবং কাল কিয়ামতের দিন তাদেরকে পীড়াদায়ক শাস্তির মধ্যে ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের থেকে বিরত থাকতে হবে, এদের সম্পর্কে জানতে হবে, এদের চরিত্রটা কেমন আপনার বিশ্ব মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এদের চরিত্রটা কেমন? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যখন বলা হয়, ও মুনাফিকের গোষ্ঠী, ও মুনাফিক সম্প্রদায়ের সদস্য, তোমরা কেন তোমাদের মুনাফিকের মাধ্যমে, নিফাকের মাধ্যমে, ডাবল ক্যারেক্টারের মাধ্যমে, দ্বিমুখী আচরণের মাধ্যমে দুনিয়ার মধ্যে কেন ফিতনা ফাসাদ ছড়িয়ে দাও? তখন তারা দৃঢ়তা নিয়ে বলে, জোর কণ্ঠে বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী নই, আমরা তো বিশুদ্ধ অন্তর নিয়ে মানুষের মধ্যে সমাধান করার চেষ্টা করি, কিন্তু তাদের অন্তরটা তো বিশুদ্ধ অন্তর নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে এই বিষয় সম্পর্কে বলেন। তাদের আরেকটা ক্যারেক্টার হলো ওয়াইদা কিলা লাহুম, একটা আয়াত পরে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয়, তোমাদের এই অন্তরের মধ্যে তো ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড বিদ্যমান, তোমরা বিশুদ্ধ ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি বিশুদ্ধ ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, আউলিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেরকম বিশুদ্ধ ঈমানের অধিকারী ছিল, ওই রকম বিশুদ্ধ ঈমানের অধিকারী তোমরা হও। তখন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা দৃঢ়তা নিয়ে বলতে থাকে, আমরা কি ওই সমস্ত বোকাদের মতো, ওই সমস্ত গর্দবদের মতো, ওই সমস্ত অসহায় ব্যক্তিবর্গের মতো ঈমান আনবো যারা অসহায়, ঈমানের প্রতি অবিচল থাকলে তারা তাদেরকে অসহায় মনে করে। ঈমানের পথে যারা আছে তারা কি অসহায়? যারা প্রকৃত ইমানদার, সাচ্চা ইমানদার, তারা কি অসহায়? এই মুনাফিকরা বলে, আমরা কি এই সমস্ত নামাজিদের মতো, বিশুদ্ধ ইমানদারের মতো ঈমানে আমরা ঠকবো নাকি? এরকম অনেকগুলো নেগেটিভ গুণ আছে। এই বিষয়গুলোর কথা বলো, তার আগে আসেন, মুসল্লি বেড়ে গেল, এখন আমরা শুরু করি। মুনাফিক কাকে বলা হয়? নিফাক কাকে বলা হয়? নিফাক বলা হয় দ্বিমুখী ক্যারেক্টার বিশিষ্ট মানুষ, দ্বিমুখী চরিত্র যাদের অন্তরে লালন হয় তাদেরকে বলা হয় ওই খারাপ গুণটাকে বলা নিফাক। আর নিফাক যাদের অন্তরের মধ্যে থাকে, দ্বিমুখী চিন্তা চেতনা, মুখের সাথে অন্তরের, জিহ্বার সাথে অন্তরে যাদের মিল নাই, তাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে, আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লানতপ্রাপ্ত অভিশপ্ত যত কীট পতঙ্গ আল্লাহর মাখলুক আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অভিশপ্ত যে জাত, যেই ব্যক্তিবর্গ, তাদের নাম হলো মুনাফিক। জোরে কেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে একটি সূরা নাজিল করছেন, আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে সূরা নাজিল করছেন, আল্লাহ পাক মুমিন ঈমানদারদের সম্পর্কে নাজিল করছেন সূরা। মজার বিষয় হলো, আমরা কম বেশি প্রত্যেকেই তো 2-4টা করে সূরা মুখস্থ করছি। যারা একেবারে খুব অল্প সূরা মুখস্থ করছে, তারাও তো কমপক্ষে আমরা সূরা কাফিরুন মুখস্থ করছি কি করি নাই? সূরা কাফিরুন কয় আয়াত? একেবারে অল্প কয়েকটা আয়াত, মাত্র 3 লাইনে শেষ, 3 লাইনে শেষ। কিন্তু সূরা মুনাফিকুন, এটা আপনি বুঝতে থাকেন, 1.5 পৃষ্ঠা ভরে 21টি আয়াত বিশিষ্ট এই সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে এই যে সূরা কাফিরুন মাত্র 3 লাইনে শেষ, আর সূরা মুনাফিকুন অনেকগুলো আয়াত, 21টি আয়াত বিশিষ্ট 1.5 পৃষ্ঠা ভরে আল্লাহ এই সূরা নাজিল করলেন। কারণটা কি? ভেরিয়েশনটা, পার্থক্যটা কি? পার্থক্যটা হলো ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবতার কল্যাণে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে কাফেরদের চাইতে মুনাফিক সম্প্রদায় ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য বাধা প্রদান করে অদৃশ্যভাবে মুনাফিকরা বেশি ক্ষতি করছে। যদি কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ কাফেরদের সম্পর্কে বিস্তারিত বলেন নাই। মুনাফিকদের সম্পর্কে তার ক্যারেক্টার কোথায় কি, কথার মাধ্যমে কেমনে, কর্মের মাধ্যমে কেমনে, অন্তরে কি চিন্তা লালন পালন করে, বিস্তারিত আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলছেন। এজন্য আল্লাহ মুনাফিকদেরকে কি শাস্তি দিবেন অনেকগুলো আয়াতে বলছেন। আগে মুনাফিকদের শাস্তি, আল্লাহ কি লানত কি অভিশাপ নাযিল করে সেই বিষয় বলে তারপর আমরা অন্যদিকে চলে যাব ইনশাআল্লাহ। মুনাফিকদের শাস্তি কি? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশে আল্লাহ মুনাফিকদের অবস্থান নির্ণয় করলেন। এর মাধ্যমে মুফাসসিরগণ বলেন, জাহান্নামের তলদেশে যদি মুনাফিকদের অবস্থান হয় তাহলে এই আয়াতের তাফসীর করে বলা যায় কাফেরদেরকে আল্লাহ জাহান্নামে আগে নিক্ষেপ করবেন না, ফাসিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জাহান্নামে নিক্ষেপ করবেন না। কারণ যেটা তলদেশে থাকে সেইটাই তো আগে নিক্ষেপ করা হয়। উদাহরণ দিয়ে একটি বোতল হাতে নিয়ে উদাহরণ এভাবে দিলেন, এই বোতলের মধ্যে আমি যদি 50টা মার্বেল রাখতে চাই, কোন মার্বেলটা সবার নিচে থাকবে, যেটা আগে নিক্ষেপ করব, আগে ফেলবো সেটাই, নাকি মনে করেন? এই মার্বেল, এই বোতলটা 50টা ছোট্ট ছোট্ট মার্বেল দিয়ে ভর্তি করতে চাই, সবচেয়ে তলে থাকবে কোন মার্বেলটা, যেটা আগে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। মুফাসসিরগণ এক্সাম্পল দিয়ে বুঝালেন যে প্রথম নিক্ষেপ করা হবে মুনাফিকদেরকে, কাফেরদেরকে নয়, যার কারণে আল্লাহ তার তলদেশ জাহান্নামে যে অবস্থান থাকবে এটা বুঝিয়েছেন। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করব। মুনাফিক এখানে শব্দটি আগে আল্লাহ উল্লেখ করলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, তারপরে অল কাফিরিন। আল্লাহ দুটি সম্প্রদায়কে জাহান্নামের মধ্যে সঙ্গী বানিয়ে দিবেন, একত্রিত করবেন। এই দুটি সম্প্রদায়ের নাম, একটা সম্প্রদায়ের নাম হলো মুনাফিক, আর একটি সম্প্রদায়ের নাম হলো কাফের। আল্লাহ মুনাফিকের নামটা আগে আনলেন, পরে আনলেন কাফেরদের নাম। এর থেকে বোঝা যায় আল্লাহ কাফেরদের চাইতে মুনাফিককে প্রথমে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াদ, আল্লাহ অপর আয়াতে বলেন, কত আয়াত শুনবেন মুনাফিক সম্পর্কে, সময় কম। আল্লাহ বলে ওয়াদ আল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নার জাহান্নামা জামিআ। আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়াদ আল্লাহুল, আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। বামানা এখানে অর্থ হবে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ যারা আছে এদেরকে ওয়াল কুফার এবং কাফের যারা আছে কাফেরদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কি আল্লাহ পরে বলে দেন, হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য প্রাপ্ত ফলাফল, এটাই তাদের জন্য যথেষ্ট পরিণাম, এটাই তাদের পাওনা। ওয়ালা আনাহুমুল্লাহ, এবং আল্লাহ পাক এই মুনাফিক এবং কাফের উভয়দেরকে, এই দুটি সম্প্রদায়কে আল্লাহ অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন, ফি নার জাহান্নামা জামিআ। আবার অপর আয়াত আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুকিম, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে মুনাফিকের চিহ্ন নিদর্শন যদি আমাদের অন্তরে থাকে, এটা খারাপ দিক না ভালো দিক? আগে মুনাফিকদের যে আল্লাহ অভিশাপ দিয়েছেন, লানত, সে বিষয়ে কথা বলতেছি, পরে আমরা বলবো কি কি নিদর্শন মুনাফিকের, সেই নিদর্শন চিহ্ন আমাদের মধ্যে আছে নাকি নাই। কেন আল্লাহ মুনাফিকদের প্রতি এত ক্ষিপ্ত? বিশ্বনবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কাফেরদের প্রতি এত ক্ষিপ্ত নয়, ফাসিকদের প্রতি এত ক্ষিপ্ত নয়। আল্লাহ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ এদের প্রতি এত ক্ষিপ্ত নয়, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন না। জাহান্নামের মধ্যে মুনাফিকরা থাকবে নিচে, তার উপরে আবু লাহাব বা তার উপরে ফিরাউন, তার উপরে নমরুদ। এই কথার মাধ্যমে বোঝা যায় আবু জেহেল, আবু লাহাবকে পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আগে মুনাফিকদের নিক্ষেপ করবেন। আল্লাহ কেন এত ক্ষিপ্ত মুনাফিকদের, কারণটা কি? রাসূল ছোট্ট একটি এক্সাম্পল দিলেন, এক্সাম্পলের মাধ্যমে বুঝালেন, যদি তোমার শত্রু থাকে 1 মাইল দূরে যদি প্রকাশ্য কোনো তোমার শত্রু ধরা পড়ে, তুমি শত্রু থেকে
নিজেকে কন্ট্রোল করার জন্য প্রোটেকশনের ব্যবস্থা তুমি সহজেই করতে পারবা। আত্মরক্ষার জন্য বাড়ির গেটটা তালা লাগায় দিবা। যখন রাত্রে যখন বিশ্রামের জন্য চলে যাবা, দরজা লাগায় দিবা, জানালাগুলো লাগায় দিবা, নিরাপত্তার সাথে শান্তির ঘুম তুমি দিতে পারবা। কিন্তু যদি মুনাফিক তোমার ঘরের মধ্যে থাকে, মুনাফিক যদি তোমার সন্তান হয়, মুনাফিক যদি তোমার স্ত্রী হয়, মুনাফিক যদি তোমার আপন ভাই হয়, এরা যদি অদৃশ্যভাবে তোমার শত্রুতা করে, যে কোনো মুহূর্তে তোমার বুকের মধ্যে, কলিজার মধ্যে তরবারি অথবা ছুরি চালায় দিতে পারে। সুতরাং ওই প্রকাশ্য শত্রুর চাইতে অপ্রকাশ্য অদৃশ্য বন্ধু নামের শত্রুগুলাই তোমার জন্য বেশি ক্ষতিকর। এই জন্য আল্লাহ পাকও মুনাফিকদেরকে বেশি অভিশপ্ত করেছেন, কাফেরদের চাইতে বেশি ঘৃণিত করেছেন মুনাফিকদের। বলেন নাউজুবিল্লাহ। এটাই তো স্বাভাবিক কথা। ইসলামের বেশি ক্ষতি করছেন। মানব সভ্যতাকে বিধ্বস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই মুনাফিকরা। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেছিল কোন যুদ্ধে, মনে আছে আপনাদের? একটু বলেন না, কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। বদরের প্রান্তরে যখন মুসলমানদের বিজয় পতাকা যখন বিশ্ব আকাশে, বিশ্ব দরবারে পথ করে উড়ার মাধ্যমে ইসলামের সুশীতল ছায়ার কি বলে ইসলামের শাশ্বত বাণী চারদিকে আকাশে বাতাসে পৌঁছে দেওয়া শুরু করলো, কাফেরদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল। এটা কেমনে মেনে নেই? এটা মেনে নেওয়া যায় না। জল্পনা কল্পনা শুরু করলো। বদরের যুদ্ধে যে আমরা পরাজয় বরণ করেছি, ৭০ জন কাফের মৃত্যুবরণ করছে, এর প্রতিশোধ নিতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র করে করে উহুদ যুদ্ধের দামামা বেজে ওঠা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য, পরিবেশটা সামাল দেওয়ার জন্য নসিহত করা শুরু করে দিলেন, প্রস্তুত করতে শুরু করলেন। মুসলিম মর্তে মুজাহিদ কারা কারা আসো, তারা ইসলামকে রক্ষার জন্য উহুদ যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করতে হবে। একজন, দুজন, তিনজন করে করে নাম লিস্ট করতে করতে যখন ৩১৩ জন বদর যুদ্ধে পেয়েছিল, উহুদ যুদ্ধে এদের নাম পেল প্রায় ১,০০০ প্লাস। জোরে কান্না মারহাবা। ১,০০০ প্লাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন প্ল্যান করলেন রুদ্ধদ্বার বৈঠক। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদেরকে নিয়ে কালকে যুদ্ধের ময়দানে কেমনে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনা যায় প্ল্যান পরিকল্পনা করলেন। তার মধ্যে অন্যতম একজন দাওয়াতপ্রাপ্ত মেহমান ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। রুদ্ধদ্বার বৈঠক প্ল্যান পরিকল্পনা যেই বৈঠকে করা হয়, সেখানে কিন্তু বিশেষ বিশেষ মানুষ, বিশ্বস্ত মানুষদেরকে একত্রিত করা। নাকি মনে করেন? যখন আমাদের প্রধানমন্ত্রী কোনো দেশের জটিল পরিস্থিতি নিয়ে যখন রুদ্ধদ্বার বৈঠক করেন, তখন কি সকল এমপি সেখানে দাওয়াত পায়? নির্দিষ্ট কিছু তার স্থায়ী কমিটির সদস্য অথবা তার কিছু উপদেষ্টা যারা আছে তারা ছাড়া অন্য কেউ কিন্তু দাওয়াত পায়। এমন পরিস্থিতি হয় সাংবাদিকদের ঢোকার পারমিশন সেখানে নাই। সাংবাদিকরা বাইরে বসে থাকে, ১-১.৫ ঘন্টা বৈঠক শেষে তারপরে কোনো একজন মুখপাত্র ব্রিফ করে। ঠিক কিনা বলেন? বিশ্বনবী রুদ্ধদ্বার বৈঠক শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেয় কেমনে কোন পদ্ধতিতে যুদ্ধ করলে উহুদের প্রান্তরে মুসলমানরা বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে সক্ষম হবে। এরকম বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলকে পরামর্শ দেওয়া শুরু করে দিলেন। এক এক করতে করতে একজন সাহাবী বক্তব্য দেওয়া শুরু করলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সামনে এই বৈঠকের মধ্যে এত সুন্দর কণ্ঠে বক্তব্য দিলেন, এত দৃঢ়তা নিয়ে বক্তব্য দিলেন, রাসূল খুশি হয়ে গেলেন। রাসূলকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দেব, রক্ত দেব, সব কিছু বিসর্জন দেব, মুসলমানের বিজয় নিশ্চিত করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করা দরকার সব কিছু আমরা করতে রাজি আছি। আমাদের প্রতি আস্থা হারাবেন না, আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করুন, বিশ্বাস রাখুন। এত সুন্দর জ্বালাময়ী বক্তব্য, এইটা শুনে রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তোমার কথাগুলো ভালো লেগেছে, তোমার যুক্তিগুলো খুবই যুক্তি সম্পন্ন মনে হয়েছে। আগামীকাল ১,০০০ মুসলমান সেনা সদস্য যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আমি ৩ ভাগে ভাগ করে দিলাম। ৩০০ জন মুজাহিদের দায়িত্ব, ৩০০ জন মুজাহিদের সিপাহসালারের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। রাসূল কতটুকু বিশ্বাস স্থাপন করলে, কতটুকু ভালোবাসা তার প্রতি থাকলে রাসূল তার প্রতি দায়িত্ব দেন ৩০০ জন। ১,০০০-এর মধ্যে ৩০০ জন মানে কি 1/3, বিশাল একটা অংশ। এই ৩০০ জন মুজাহিদের দায়িত্ব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাঁধে তুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে আশ্বস্ত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন চলে যাবে, জীবনের প্রত্যেকটা ফোঁটা রক্ত আমরা ইসলামের জন্য দান করতে রাজি আছি, কিন্তু কাল
আগামীকাল যে যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আমাদের বিজয় পতাকা ছিনিয়ে আনবো। রাসূল খুশি হয়ে গেলেন, দোয়া করে দিলেন। পরের দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আপনারা জানেন মসজিদে নববীর থেকে দূরে মাত্র 3 মাইল দূরে উহুদ পাহাড় অবস্থিত। যুদ্ধের জন্য পতাকাবাহী সাহাবায়ে কিরাম ঝাঁকে ঝাঁকে দোয়া শুরু করে দিলেন। কেমনে যেন কৌশল অবলম্বন করে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবী নিয়ে পিছনে হাঁটা শুরু করলেন। এইবার যখন সামনে যখন 600, সামনে যখন 650 700-র মতো মুজাহিদ যখন হাঁটা শুরু করলো, একটা দল নিয়ে তিনি গ্রুপিং হয়ে পিছনে হাঁটা শুরু করলেন। এইবার তিনি বক্তব্য, ও আমার অধীনস্থ সৈন্যবাহিনীর সদস্যরা, আমি কিন্তু তোমাদের লিডার, আমি কিন্তু তোমাদের নেতা, আমার আনুগত্য কিন্তু করা তোমাদের জন্য ফরজ। বিশ্বনবী আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যা বলবো তাই তোমাদের শুনতে হবে। ইনিয়ে বিনিয়ে কায়দা কৌশল করে এই 300 জন মুজাহিদকে বলল, আজকে মুসলমানদের বিজয়ের স্বার্থে আমার একটি অন্যতম কৌশল হলো আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না, আমরা রিজার্ভ থাকবো, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই, যখন প্রয়োজন হবে তখন যুদ্ধের ময়দানে যাব, আমাদের এই ময়দানে আর থাকার প্রয়োজন নাই। অনেক সাহাবী বিদ্রোহী প্রকাশ করলো, কেমনে সম্ভব, যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি আমাদের থামতে বলেন, কারণটা কি? এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলে, আমিরের আনুগত্য করা ফরজ, বিশ্বনবী আমাকে আমির নিযুক্ত করেছেন, আমি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য যেটা কৌশল মনে করি সেটা আজকে এই মুহূর্তে আমাদের থেমে যেতে হবে, বাকিরা যুদ্ধ করুক, আমরা বাড়িতে চলে যাই। এই যে মুনাফিকি করে বিশ্বনবীর বিরুদ্ধে ইসলামের জন্য বড় ক্ষতি করা প্ল্যান পরিকল্পনা করলেন আব্দুল্লাহ ইবনে উবাই। সরে কন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই, ইহুদি কাফেররা যেখানে তাদের সৈন্য সংখ্যা 3000, সেইখানে মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 1000, তার মধ্য থেকে 300 জন নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পলায়ন করলেন। এই যুদ্ধে বিশাল পরাজয়, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে পরাজয় নয়, কিন্তু যদি আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি পরাজয় হয়ে গেছে মুসলমানদের। 300 জন পালিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিকের কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, ক্ষতবিক্ষত হয়ে গেলেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেল, কপালের মধ্যে লোহার হেলমেট ভেঙে তীরের আঘাত কপাল পর্যন্ত ভেদ করে রক্তে রঞ্জিত হয়ে গেলেন। কিসের জন্য? এই নিফাকের কারণে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। বিশ্বনবী তো দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতুল লিল আলামিন, তারপরে এটা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে মুনাফিকদের যে আল্লাহ এত অভিশাপ দেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে এই ক্যারেক্টারটা আল্লাহ এত অপছন্দ করছেন, বিশ্বনবী নিজেও বুঝতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে, ঘটনা সংক্ষেপ করে বলতেছি, মূল আলোচনার দিকে চলে যাব। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তার ছেলে রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন, মদিনাবাসী জানে আমার আব্বা একজন খারাপ চরিত্রের মানুষ ছিল, অন্তরের সাথে তার জবানের কোনো মিল ছিল না, মৃত্যুবরণ করছে, সে নিঃসন্দেহে জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি তো তার সন্তান, সহ্য করতে পারবো না, একটু আপনি আমার বাবাকে জানাজার ব্যবস্থা করেন, আপনি একটু দোয়া করেন, এমনকি আপনার গায়ে একটা জুব্বা যদি আমার আব্বাকে হাদিয়া দিতেন, এই জুব্বাটা পেঁচিয়ে কবরস্থ যদি করা যায়, আপনার জুব্বার বরকতে, আপনার জানাজার বরকতে আল্লাহ মনে হয় তাকে মাফ করে দিবেন। বিশ্বনবীর অন্তরে দয়ার সাগর, তো দয়ার ঢেউ উচ্ছ্বসিত হয়ে গেল। রাসূল সিদ্ধান্ত, যাও, আমি আমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় শরীক হব, আমি নিজে জানাজা পড়াবো এবং আমার গায়ের জুব্বাটাকে দিয়ে দিলাম। জোরে কেন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম অবাক হয়ে, ইয়া রাসূলুল্লাহ, করেন কি আপনি? ইসলামের যে ক্ষতি করছে, যেই পরিমাণ শহীদ হয়েছে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জন্য, আপনি তো জানাজা পড়াবেন? রাসূল বললেন, আমি তো পিপিলিকার জন্য রহমত, আমি তো বনের হিংস্র জানোয়ারদের জন্য রহমত এবং মানুষের জন্য রহমত। আব্দুল্লাহ ইবনে উবাই যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, গুনাহ যদি তার মাপ না হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আমি রহমতের নবী হিসেবে তার জন্য জানাজাও পড়াবো, দোয়াও করবো। সরে কেন সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাচ্চা মুনাফিকের মধ্যে অন্যতম মুনাফিক হল আব্দুল্লাহ ইবনে উবাই। এর কারণে 70 জন মুসলমান, 70 জন সাহাবী জীবন দিয়েছে, আপনি রক্তে রঞ্জিত হয়েছেন, আপনার কপাল ভেঙে গেছে, আপনার দাঁত ভেঙে গেছে, একে ক্ষমা করা যাবে না, আপনি জানাজায় অংশগ্রহণ করবেন না। রাসূল দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর পিছন থেকে জুব্বা টেনে ধরলেন, জুব্বা টেনে ধরে ধরে বলেন, রাসূল যাবেন না। রাসূল জুব্বাটা হেসকা টান দিয়ে বলেন, তার জন্য দোয়া করা দরকার, আমি যাব, আমাকে বাধা প্রদান করো না, বরং এই মুনাফিকের জানাজা তোমাকে অংশগ্রহণ করতে হবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন যেন মনে হয় আপনি যে আয়াতগুলো আমাদের সামনে তেলাওয়াত করে শুনেছেন, যার অন্তরের মধ্যে নিফাক থাকে, যার অন্তরের মধ্যে ডাবল ক্যারেক্টার থাকে, তাদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন। আমি নবী, আমার দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। আমার ওমর বলে দেয় কেমনে? ওমরকে বলেন, ওমর আমার দোয়া কবুল হবে না কেমনে তুমি জানলা? কেমনে তুমি বলো? হযরত ওমর বলেন, আপনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত শুনিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত আমাদের জন্য শুনিয়েছেন, যাদের অন্তরের মধ্যে নিফাক নামক একটা জীবাণু থাকবে, দ্বিমুখী চরিত্র যার অন্তরের মধ্যে থাকবে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য দোয়া করেন অথবা দোয়া না করেন সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তাদের জন্য একবার নয় দুবার নয় ৭০ বার যদি দোয়া করেন, অন্তরের মধ্যে নিফাক যাদের মধ্যে আছে তাদের জন্য আপনি রাসূল ৭০ বার দোয়া করলে কবুল হবে না। এই আয়াত থেকে আমি ওমর বললাম, আপনি আজকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আয়াত তো সত্য, কিন্তু আল্লাহ বলছেন ৭০ মাররা, ৭০ বার দোয়া করলে কবুল হবে না, কিন্তু আমার অন্তর তো মানে না। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ বারের বেশি দোয়া করব, দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যদি আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে টেনে হিঁচড়ে নিয়ে জানাজায় অংশগ্রহণ করলেন। আয়াত নাজিল হয়ে গেল সূরা তাওবার মধ্যে। আল্লাহ বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার একটু কড়া কণ্ঠে বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এবার কঠোর ভাষায় রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এদের জানাজায় অংশগ্রহণ করবেন না, এদের কবরের পাশে দাঁড়াবেন না। কারণ কি? এরা অন্তরের মধ্যে নিফাক নিয়ে চলছে, এরা অন্তরের মধ্যে নিফাক লালন করছে। নামাজ পড়ছে আপনার পিছনে, রোজা রাখছে আপনার সাথে, ইফতার করছে একসাথে, পাগড়ি পরেও সালাত আদায় করছে, হজও করছে, কিন্তু অন্তরের মধ্যে একটা মুনাফিকি ভাব ছিল। আমি মুনাফিকদের এত ধিক্কার দিই, এত অভিশাপ দেই, আপনি রাসূল তার কবরের পাশে দাঁড়াবেন না, দোয়াও করবেন না, এই দোয়াগুলো কবুল হবে না। জোরে কেন নাউজুবিল্লাহ। সময় তো হাজিরিন, আমি যে কথাটি বুঝাতে চাইলাম, এখন বলবো কি কি আমল, কি কি নিদর্শন আমাদের মধ্যে থাকলে আমরা মুনাফিকের তালিকাভুক্ত হয়ে যাব। মুনাফিক, তার জন্য আল্লাহ রাসূল নিজে জানাজা পড়িয়েছেন, রাসূলের গায়ের পবিত্র জুব্বা তাকে গায়ে পেঁচিয়ে কবরস্থ করেছেন, তাকেও ক্ষমা করেন নাই। কে? আওয়াজ দিয়ে বলেন না কে? এটা যদি হয় আল্লাহর রাগ, এটা যদি আল্লাহর অভিমান, এটা যদি হয় আল্লাহর সিদ্ধান্ত, মুনাফিকদের ব্যাপারে রাসূল দোয়া করবেন, রাসূল জানাজা পড়াবেন, রাসূল তার কপালে, ঠোঁটে, গালে তার থুতু মুবারক মেখে কবরস্থ করছেন, তাকেও যদি আল্লাহ ক্ষমা না করেন, আমাদের মধ্যে সলিমউদ্দিন কলিমউদ্দিন মার্কা মুসলমানের অন্তর যে নেফাক থাকে, আমাদের আল্লাহর আদালতে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের জানাজা কি রাসূল পড়াবেন? পড়াবেন না, সেই সুযোগ আর নাই। তাহলে এখন থেকে আমরা সতর্ক হব। এখন আসেন, এবার বুঝতে পারছেন তো নেফাকের কি ভয়ানক দিক। দুনিয়াতেও তার শাস্তি, দুনিয়াতে সে ধিক্কৃত, পরকালে সে ধিক্কৃত। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের ইমামতিতে সালাত আদায় করেছেন, রাসূলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই দোয়া, এই স্লোগান, এই বাক্য রাসূলের কণ্ঠে সে মিলিয়ে পড়েছেন। তারপরে তার হজ কবুল। রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তিনি পিছনে মুসল্লি হিসেবে ছিলেন, তার দোয়া, তার সালাত কোনো কিছু কবুল হয় নাই। আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে। আমি কি বুঝাতে পারছি? নিফাক, মুনাফিকের ভয়ানক দিকটা কি বুঝাতে পারছি?